এখন আমি যৌন আকাঙ্ক্ষা সম্পর্কে একটি কথা বলতে চাই। আমি বিশ্বাস করি ঈশ্বর আমাদের শরীরে যৌন আকাঙ্ক্ষা দিয়েছেন। এটি একটি খুব ভালো আকাঙ্ক্ষা। আপনি জানেন, আমি মানুষকে এই প্রশ্ন করি, এটি শুধু হাস্যকর নয়। অনেক লোকের যৌনতা সম্পর্কে পাগল ধারণা রয়েছে। এটি কিছু খারাপ। বিশেষ করে ভারতে অনেক লোক, স্বামীরা গ্রামে এসে আমাকে বলে, ভাই, আমার স্ত্রীকে বলুন যে বিয়েতে যৌনতা ভুল নয়। বিবাহিত দম্পতির জন্য যৌনতা করা ভুল নয়। তাই আমাকে, বিশ্বাস করুন বা না করুন, আমাকে বিবাহিত দম্পতিদের জন্য সভা করতে হয় এবং তাদের বলতে হয় যে যৌনতা করা ভুল নয়। এবং এর কারণ তারা যৌনতা সম্পর্কে ভুল ধারণা পেয়েছে যে এটি কিছু খারাপ কারণ। তাদের মন সিনেমায় যা দেখে তা দিয়ে পূর্ণ। এটি সব খারাপ। তাই আমি তাদের এই প্রশ্ন করি, যখন ঈশ্বর মানুষ এবং মহিলাকে সেই নিখুঁত পৃথিবীতে স্বর্গে সৃষ্টি করেছিলেন, তিনি তাদের আশীর্বাদ করেছিলেন এবং তিনি তাদের কি বলেছিলেন? আদম এবং ইভ, যৌনতা করো। এটি একটি প্যারাফ্রেজ, জ্যাট পুনেনের প্যারাফ্রেজ, কিন্তু দয়া করে এটি শাস্ত্রে পড়ুন। উৎপত্তি 1, তিনি তাদের আশীর্বাদ করেছিলেন, পদ 28, এবং বললেন, ফলবান হও এবং বৃদ্ধি হও। এর মানে কি? তিনি কি বলেছিলেন হাত মেলাও এবং সন্তান নাও বা কিছু? তিনি যখন তাদের বলেছিলেন ফলবান হও এবং বৃদ্ধি হও, তখন তিনি কি বোঝাতে চেয়েছিলেন? সরল কথায়, যৌনতা করো এবং সন্তান নাও। এবং তারপর তিনি বললেন, ঈশ্বর যা কিছু সৃষ্টি করেছিলেন এটি খুব ভালো। তাই আমি মানুষকে এটাই বলি। স্বামী এবং স্ত্রী, ঈশ্বর আদম এবং ইভকে আশীর্বাদ করেছিলেন এবং বলেছিলেন, যৌনতা করো, সন্তান নাও। এবং তিনি আপনাদের যারা বিবাহিত তাদের বলেন, যৌনতা করো এবং সন্তান নাও, এবং এটি খুব ভালো। উৎপত্তি 1:31। কিন্তু যদি আপনি বিবাহের বাইরে থাকেন, এটি শুধু খারাপ নয়, এটি শয়তানি, এটি শয়তানের, এটি দুটি চরম। এটাই যৌনতা। তাই আমরা বিবাহিত হওয়ার আগে আমাদের এই ক্ষেত্রে নিজেদের নিয়ন্ত্রণ করতে হবে। এটি এমন একটি ক্ষেত্র যেখানে আমাদের তরুণদের মতো লড়াই করতে হবে এবং জয়ী হতে হবে। একমাত্র উপায় আছে, আমাদের লড়াই করতে হবে, এবং এটি আমাদের চিন্তায় শুরু হয়, এবং এটি আমাদের জীবনের নিয়মিত পথে, এবং আমরা যা পড়ি এবং যা দেখি তার মধ্যে শুরু হয়। এবং আমাদের চোখ এবং চিন্তায় খুব খুব নিয়ন্ত্রিত হতে হবে। এবং কেউই প্রথম দিন থেকে এটি পুরোপুরি পায় না। যারা পাপের উপর জয়ী হয়েছে তারা সবাই পরাজিত জীবন দিয়ে শুরু করেছিল, কিন্তু তারা জয়ী হওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল, কারণ তারা রোমান্স 6:14 পড়েছিল, পাপ তোমার প্রভু হবে না। এবং অনেক লোকের জন্য যৌন পাপ একটি প্রভু। তারা বিয়ের আগে যৌন আনন্দ উপভোগ করতে নিজেদের উদ্দীপিত করে। এবং এ কারণেই যিশু বলেছিলেন, যিশু এটি সম্পর্কে কথা বলার সময় খুব মর্যাদাপূর্ণ ছিলেন। কিন্তু দেখুন তিনি মথি অধ্যায় 5-এ কি বলেন যৌন পাপ সম্পর্কে। এটি বিশেষ করে পুরুষদের জন্য। মথি 5:28। এটি শুধুমাত্র পুরুষদের তোমাদের বলছি। প্রত্যেক তরুণ এটি শুনুন। যে একজন মহিলার দিকে তাকায়, এতে কিছু ভুল নেই, তার প্রতি লালসা নিয়ে। এর মানে আপনি তার শরীর বা তার শারীরিক আকৃতি নিয়ে লালসা করেন এবং তাকে নগ্ন দেখতে চান, বা কল্পনা করেন যে আপনি তার পোশাক খুলে ফেলছেন। তোমার হৃদয়ে তার সাথে ব্যভিচার করেছ। এবং আপনি এটি দুটি উপায়ে করতে পারেন। একটি আপনার চোখ দিয়ে, পদ 29, এবং অন্যটি আপনার হাত দিয়ে, পদ 30। যিশু খুব স্পষ্ট ছিলেন, বিস্তারিত না গিয়ে। যখন আপনি একজন মহিলার প্রতি আপনার চোখ বা হাত দিয়ে লালসা করেন, তখন পাপ করবেন না। এবং সেখানে আমাদের নিজেদের নিয়ন্ত্রণ করতে হবে এবং বলতে হবে, প্রভু, আমি বিয়ের আগে এই যুদ্ধে জয়ী হতে চাই। দ্বিতীয় সেরা হলো বিয়ে করে এটি অতিক্রম করা। বেবিচার এড়াতে আমার একটি স্ত্রী আছে। কিন্তু যিশুর উদাহরণটি ভাবুন, যিনি যৌন ক্ষেত্রে ঠিক আপনার এবং আমার মতো প্রলুব্ধ হয়েছিলেন, কোনো কম নয়। যদি তিনি আমাদের চেয়ে কম প্রলুব্ধ হতেন, তিনি আমার অগ্রদূত হতে পারেন না। আমি আপনাদের সকল তরুণদের বলতে চাই, যিশুর আপনার মধ্যে যে আকাঙ্ক্ষা ছিল তা ছিল যখন তিনি 14, 15, 16, 17, 33 এবং অর্ধেক একবারও পাপ করেননি।
এবং প্রেরিত পল, যিনি বছরের পর বছর লালসার দ্বারা পরাজিত হয়েছিলেন। দেখুন তিনি রোমান্স অধ্যায় 7 কি বলেন। রোমান্স অধ্যায় 7। পল বলেন, আমি কোনো সমস্যা ছাড়াই 9টি আদেশ পালন করতে পারতাম, কারণ 9টি আদেশ বাহ্যিক ছিল, সব বাহ্যিক। মূর্তির সামনে নত হও না, তোমার পিতামাতাকে সম্মান করো, সাবত পালন করো, চুরি করো না, ব্যভিচার করো না, হত্যা করো না, ইত্যাদি। কিন্তু যখন 10ম আদেশের কথা আসে, রোম্যান্স 7:7, আইন বলেছিল, তুমি লালসা করবে না, তুমি লালসা করবে না। এবং মার্জিনে বলা হয়েছে, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রী বা তোমার প্রতিবেশীর কন্যার প্রতি লালসা করবে না। এবং যাই হোক না কেন, রাস্তা দিয়ে হাঁটা প্রতিটি মেয়ে তোমার প্রতিবেশীর কন্যা। মূলত তোমার কোনো মহিলার প্রতি লালসা করা বা আকাঙ্ক্ষা করা উচিত নয়। পদ 8, ওই আদেশের মাধ্যমে সুযোগ নিয়ে আমার মধ্যে সকল প্রকার কল্পনাযোগ্য লালসা সৃষ্টি করেছিল। এই ব্যক্তির সততা দেখুন। আমি তোমার মতো একজন তরুণ ছিলাম, তারসাসের শৌল বলেন। আমি শুধু লালসা করতাম এবং লালসা করতাম এবং লালসা করতাম এবং লালসা করতাম এবং লালসা করতাম। আমি প্রতিবেশীর কন্যাদের প্রতি লালসা করতাম, ডান, বাম এবং কেন্দ্রে। আমি অতিক্রম করতে পারিনি। এবং আদেশ, তুমি লালসা করবে না, ফলস্বরূপ পদ 10, আমার মধ্যে মৃত্যু ঘটেছিল। এবং পাপ 11 আমাকে প্রতারণা করেছিল এবং আমাকে হত্যা করেছিল। আইন ভালো, কিন্তু আমি দুর্নীতিগ্রস্ত। মাংস পাপের দাসত্বে বিক্রি হয়েছে। কিন্তু রোমান্স 8 পদ 2, খ্রিস্ট যিশুর মধ্যে জীবনের আত্মার আইন আমাকে পাপ এবং মৃত্যুর আইন থেকে মুক্ত করেছে। আইন যা করতে পারেনি, ঈশ্বর করেছেন। এখন কারণ আমি আত্মার অনুসারে চলি, রোমান্স 8:4, যে রোমান্স আদেশ, তুমি লালসা করবে না, এখন আমার মধ্যে পূর্ণ হয়েছে। আইনের প্রয়োজনীয়তা আমাদের মধ্যে পূর্ণ হয়েছে। পদ 4, আইনের প্রয়োজনীয়তা কি? তুমি তোমার প্রতিবেশীর স্ত্রী বা কন্যার প্রতি লালসা করবে না। এটি আমাদের মধ্যে পূর্ণ হয়েছে, কারণ আমরা পবিত্র আত্মার অনুসারে চলি। তাই তিনি বলছেন, পবিত্র আত্মা আমাকে আমার মধ্যে এই লালসার অভ্যাস অতিক্রম করতে সক্ষম করেছে। এবং তিনি বলেন, বাহ, আমি তোমাদেরকে বেশি লালসা করতাম, কিন্তু পবিত্র আত্মা আমাকে মুক্ত করেছে। কি সাক্ষ্য! এবং ওনাদের মতো একজন মানুষের সাক্ষ্য শোনা সবসময় ভালো। পল সৎভাবে বলেন, তিনি অনেকভাবে ব্যর্থ হয়েছেন, কিন্তু তিনি অতিক্রম করেছেন। আমি বললাম, পল, তোমার সাক্ষ্যের জন্য ধন্যবাদ, তোমার নির্মম সততার জন্য ধন্যবাদ। এটি আমাকে উৎসাহিত করে যে আমার মতো পরাজিত ব্যক্তি পবিত্র আত্মার শক্তি দ্বারা অতিক্রম করতে পারে। কিন্তু এটি একটি দৈনিক বিষয়, এবং আপনি এগিয়ে গেলে এটি আরও সহজ এবং সহজ এবং সহজ এবং সহজ হয়ে উঠবে। আমি কখনো কখনো আমার মাংসে একটি সাপের মতো লালসার উদাহরণ ব্যবহার করি। এই বাক্সের গড়র্তের মধ্য দিয়ে তার মাথা তুলছে। এটি সাপপূর্ণ একটি বাক্স। এটাই আমার লালসা এবং আমার মাংস। এবং যখন যৌনতা নামক এই জিনিসটি বাক্সের গর্তের মধ্য দিয়ে তার মাথা তোলে, আর এত বছর ধরে আমি তাকে দুধ খাওয়াচ্ছিলাম। আহা, আরও কিছু দুধ, এই নাও, আরও কিছু দুধ, এই নাও। আর সাপটি আরও শক্তিশালী হয়ে উঠছে। তারপর আমি আবার জন্মাই এবং এখনও সেই সাপকে দুধ দেওয়া থেকে পুরোপুরি মুক্ত নই। তারপর একদিন আমি সিদ্ধান্ত নিলাম, আমি পাপের উপর বিজয় অর্জন করব। তারপর আমি একটি বড় লাঠি নিয়ে সেই সাপের মাথায় আঘাত করি, যখন এটি মাথা বের করে, এবং সাপটি অবাক হয়, আরে কি হলো, আমি বদলে গেছি। আমি এখন প্রভুর অনুসরণ করছি। এটি মরে না, এটি শুধু একটু দুর্বল হয়ে যায়, কারণ আমি এত বছর ধরে তাকে খাওয়াচ্ছি। পরের বার এটি মাথা বের করে, এটি আবার আঘাত পায় এবং এটি আরও দুর্বল এবং দুর্বল হয়ে যায়। এটি সত্যিই ঘটে ভাই। আপনি সিদ্ধান্ত নেন যে আপনি পবিত্র আত্মার শক্তি খুঁজবেন এবং আপনি আপনার চিন্তা, আপনার ইচ্ছা, আবেগকে অতিক্রম করবেন এবং ঈশ্বর আপনাকে সাহায্য করবেন। এবং একদিন সেই সাপ মরে না, পক্ষাঘাতগ্রস্ত। এটা মানে লালসা এখনও আছে, কিন্তু এখন এটি এত শক্তিশালী নয়। ঠিক আছে, আমি বলছি না যে আপনি প্রলোভিত হতে পারবেন না। যেমন কেউ বলেছিল, প্রলোভন আগুনের মতো। এমনকি আপনি 100 বছর বয়সী হলেও এটি আপনাকে পোড়াতে পারে। তাই সবসময় সতর্ক থাকুন। তাই এমন কোনো সময় নেই যখন আপনি বলবেন, ও আমি আর প্রলোভিত হব না। আমরা যখনই প্রলোভিত হই, কিন্তু সময়ের সাথে সাথে এটি অনেক সহজ হয়ে যায় যদি আপনি সিদ্ধান্ত নেন। আপনি জানেন
যেমন আমি মানুষকে বলি, যখন আপনি আপনার কম্পিউটারে একা বসে থাকেন এবং আশেপাশে কেউ নেই এবং আপনি কিছু অশ্লীল সাইটে ক্লিক করার প্রলোভন অনুভব করেন, তখন আপনি কেবল একটি কাজ করতে পারেন। 1 করিন্থীয় 6:18 যা বলা হয়েছে তা করুন, অনৈতিকতা থেকে পালাও। 1 করিন্থীয় 6:18। হাঁটবেন না, দৌড়ান। কম্পিউটার বন্ধ করুন এবং দৌড়ান। একটি ড্রাইভে যান, একজন বন্ধুর সাথে দেখা করুন, অথবা কোথাও বাইরে যান, কিন্তু এটি খুলবেন না। যদি আপনি পালানোর নিয়মটি অনুসরণ করেন, আপনি ঈশ্বরের সামনে স্বীকার করছেন, প্রভু, এটি আমার জন্য খুব শক্তিশালী। এটি বলে, শয়তানের প্রতিরোধ করো, সে তোমার কাছ থেকে পালাবে। কিন্তু যখন অনৈতিকতা আসে, তখন তোমার পালানোই ভালো। তাহলে কে শক্তিশালী? আমাকে বলো, কে শক্তিশালী, গলিয়াত না বাতশেবা? তুমি কি মনে করো কে শক্তিশালী? বাতশেবা। মুহূর্তে দাউদকে ফেলে দিয়েছিল। অনৈতিকতা শয়তানের চেয়ে শক্তিশালী, কারণ শয়তান ক্রুশে পরাজিত হয়েছে। তুমি তাকে প্রতিরোধ করতে পারো। জেমস 4:7 বলা হয়েছে সে পালাবে। কিন্তু যখন অনৈতিকতার প্রলোভন আসে, তখন তোমাকে পালাতে হবে। এটি শুধু এখানে লেখা নেই। পল টিমোথিকে বলেছিলেন, দেখো, দারুণ শ্লোক, 2 টিমোথি 2:22, যৌবনের লালসা থেকে পালাও। টিমোথি একজন 45 বছর বয়সী বা 50 বছর বয়সী মানুষ। তিনি বলেন, আমি পরোয়া করি না তুমি 50 বছর বয়সী হলেও সেই যৌবনের লালসা তোমাকে দাসত্ব করতে পারে। টিমোথি, আমি তোমাকে শুধু একটি পরামর্শ দিতে পারি, এটি প্রতিরোধ করো না, এটি থেকে পালাও। যখন তুমি প্রলোভিত হও, দৌড়াও। তোমাকে অন্য প্রলোভন থেকে পালাতে হবে না। অন্য প্রলোভনগুলোর মুখোমুখি হও এবং তুমি জয়ী হও। কিন্তু অনৈতিকতার জন্য একমাত্র সমাধান, দৌড়াও। এবং তারপর যারা শুদ্ধ হৃদয় থেকে প্রভুকে ডাকে, তাদের সাথে ধার্মিকতার অনুসরণ করো। ধার্মিক মানুষের সাথে সঙ্গ খুঁজো। এবং যৌন পাপের সাথে সম্পর্কিত আরেকটি শ্লোক আমি তোমাকে দেখাতে পারি, তা হলো ইজেকিয়েল অধ্যায় 16। ইজেকিয়েল 16, এটি সদম সম্পর্কে কথা বলছে। এবং আমরা সবাই জানি যে সদম কেবল যৌন পাপের জন্যই নয়, অনেক বিকৃত যৌন পাপের জন্য পরিচিত ছিল। এটি আদি পুস্তক 18 বলা হয়েছে। এবং সদম কিভাবে এই ভয়ানক অবস্থায় পড়েছিল, যেখানে এটি বিকৃত অনৈতিক মানুষে পূর্ণ ছিল। ইজেকিয়েল 16:48। সদম এবং তোমার বোন সদম সম্পর্কে কথা বলা হয়েছে। তিনি ইসরায়েলকে সদমের মতো উল্লেখ করছেন। শ্লোক 49, ইজেকিয়েল 16:49। এটি ছিল তোমার বোন সদমের অপরাধ। প্রথমে যৌন পাপ নয়, এটি বিকৃত যৌন পাপে শেষ হয়েছিল। কিন্তু এটি কোথায় শুরু হয়েছিল? অহংকার। তুমি জানো কিভাবে যৌন পাপ অহংকার এবং গর্ব থেকে শুরু হয়। এবং তুমি নিজের মধ্যে যে অহংকার এবং গর্ব দেখো, তা বিচার করো না। দ্বিতীয়ত, প্রচুর খাবার। তুমি জানো লোভ। আমরা আজ একে লোভ বলি। খাওয়া এবং খাওয়া এবং খাওয়া এবং খাওয়া, যা তোমার খাওয়ার প্রয়োজনের চেয়ে অনেক বেশি। এবং সব সময় খেতে এবং খেতে এবং খেতে এবং খেতে চাও। কখনো উপবাস করো না, কখনো নিজেকে শৃঙ্খলিত করো না। এবং তৃতীয়ত, ঘুমানো এবং ঘুমানো এবং ঘুমানো এবং ঘুমানো। সহজ জীবনযাপন, যা কিছু করার কথা তা কঠোর পরিশ্রম না করা। অলসতা। এবং চতুর্থ, দরিদ্র মানুষের প্রতি সহানুভূতিশীল না হওয়া। তোমার অর্থের সাথে স্বার্থপর হওয়া। চূড়ান্ত ফলাফল কি? যৌন পাপ। তাই যদি তুমি যৌন পাপ অতিক্রম করতে চাও, এই পদক্ষেপগুলি অনুসরণ করার চেষ্টা করো। নিজেকে নম্র করো, এটি অহংকারের বিপরীত। খাবারের ক্ষেত্রে নিজেকে শৃঙ্খলিত করো, ঘুমের ক্ষেত্রে নিজেকে শৃঙ্খলিত করো এবং তোমার চারপাশের প্রয়োজনীয় মানুষের প্রতি সহানুভূতিশীল হও।